নমস্কার। অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতার পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সেটা নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা উল্লিখিত রয়েছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন জাজশিপ অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি আশা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে কী কী বলেছে সেটা আমি বিস্তারিতভাবে যদি তোমাদের সাথে এখন আলোচনা করি, তো দেখো এখানে প্রথমে বলছি কারা আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে সেটাও তোমাদের এখানে জানিয়ে রেখে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই দেখতে পাচ্ছ www.kolkatahighcourt.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইনে আবেদন কিন্তু 18/6/2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং যেটা চলবে 18/7/2024 জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত। অর্থাৎ হাতে তোমরা কিন্তু ঠিক 1 মাস সময় পাচ্ছ। চলো, ভ্যাকান্সি সম্বন্ধে বলার আগে তোমাদের আমি বাকি আরও যে ডিটেলসগুলো সেগুলো আমি তোমাদের এখানে খুব সুন্দর করে বলে রেখে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো এখানে লেভেলটা দেখে নাও। লেভেল পে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে, আর একটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট রয়েছে পিয়নের। তো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য বেতন হচ্ছে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 বেসিক পে, এবং গ্রুপ ডি পিয়নের ক্ষেত্রে পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। ঠিক আছে, এলিজিবিলিটি এজ তোমার হচ্ছে বয়স কত লাগবে? বয়স লাগবে নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট অ্যাভাব, অর্থাৎ 18 বছর থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। দেখো, 35 ইয়ার্স ইন দ্য কেস অফ পার্সন বিলঙ্গিং টু এসসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তুমি যদি এসসি প্রার্থী হয়ে থাকো বা ওবিসি প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ তোমার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি এসটি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার বয়স 37 বছর পর্যন্ত হয়ে থাকলেও তুমি আবেদন করতে পারবে, যেটা এখানে উল্লেখিত রয়েছে। এবং 32 ইয়ার্স ইন দ্য কেস অফ এনি আদার পার্সন, এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 32 বছর। অর্থাৎ যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের বয়স 18 থেকে 32 বছর, যারা ওবিসি প্রার্থী রয়েছে এবং পাশাপাশি এসসি প্রার্থী রয়েছে সেক্ষেত্রে তোমরা বয়স ছাড় পাচ্ছ 18 থেকে 3 বছরের ছাড় 35 বছর, এবং এসটি এবং আদার ক্যাটাগরি পার্সন যারা রয়েছে তাদের বয়স 5 বছরের ছাড় দিয়ে টোটাল 37 বছর। ঠিক আছে, এখানে কিন্তু এটা উল্লেখিত রয়েছে। এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, এই পোস্টের জন্য। এবার তুমি যদি গ্রুপ ডি এই পোস্টের জন্য আবেদন করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু বয়সের কিন্তু এখানে একটা বিরাট ছাড় রয়েছে। যেমন ইন কেস অফ গ্রুপ ডি পোস্ট 43 ইয়ার্স ইন কেস অফ পার্সন বিলং টু এসসি ওবিসি। তুমি যদি এসসি ওবিসি থেকে বিলং করে থাকো, তোমার বয়স 43, সর্বোচ্চ বয়স সীমা বলেছি 43। এসটি প্রার্থী হলে তোমার সর্বোচ্চ বয়স সীমা 45, এবং অন্যান্য কাছ থেকে বিলং করলে তোমার বয়স হয়ে থাকবে 40। আপার এজ লিমিট ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইজ 45 ইয়ার্স। তোমরা এখানে কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমাদের বলে রাখছি, তুমি যদি এই যে ইংলিশ স্টেনোগ্রাফার এই পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি একটা সার্টিফিকেট কিন্তু লাগবে, অ্যান্ড অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড। অর্থাৎ এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রির পাশাপাশি তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট, যেখানে তোমার নলেজ ইন কম্পিউটার অপারেশন এর জ্ঞান সম্বন্ধিত আছে। এবং তুমি যদি ওই পিয়ন পদে, গ্রুপ ডি পদে আবেদন করতে চাও, তাহলে এখানে বলেছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট অ্যাপ্লাই ক্লাস 8। ঠিক আছে, ক্লাস 8 পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মোড অফ এক্সামিনেশন সেটা তোমাদের একটু জানিয়ে রাখছি। মোড অফ এক্সামিনেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার, এই পদের জন্য তোমাদের 3টা পরীক্ষা হবে। পেপার 1 হবে, যেখানে জেনারেল ইংলিশ থেকে 100 নম্বরের কোশ্চেন্স থাকবে। পেপার 2 যেখানে দেখতে পাচ্ছ ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, যেখানে 400টি নম্বর থাকবে। এবং পেপার 3 থাকবে হচ্ছে টাইপিং, যেখানে 100 নম্বর থাকবে। প্রথমে তুমি জেনারেল ইংলিশে 100 নম্বরের মাল্টিপল চয়েস ইংলিশে কোশ্চেন দেবে, সেখানে যদি উত্তীর্ণ হও পেপার 2 পেপার 3 এর জন্য ডাকা হবে। ঠিক আছে, এরপরে যেটা বলেছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পেপার 2 অ্যান্ড পেপার 3 এক্সামিনেশন এ নাম্বার অফ সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল অফ পার্সোনালিটি টেস্ট। পেপার 2 এবং পেপার 3 তে উত্তীর্ণ হওয়ার পর কৃতকার্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং পাশাপাশি কম্পিউটার অপারেশনের জন্য ডাকা হবে। এবং তোমাদের যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু পেপার 2 পেপার 3 পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশনের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেল লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেটরের জন্য। ঠিক আছে, এরপরে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য এবং গ্রুপ ডি পিয়ন এই পদের জন্য তোমাদের মোড অফ সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে
পরীক্ষা হবে সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, যেখানে 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন, প্রত্যেকটার নাম্বার থাকবে 2 নম্বর করে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু সময় থাকবে 60 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা। এটাতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, পার্সোনালিটি টেস্ট 1:5 এই অনুপাতে টোটাল ভ্যাকান্সি যত থাকবে তার 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউ করা হবে। এবং এই যে এক্সামটা দিলে তুমি, ঠিক আছে, পেপার 1 মানে 100 নম্বরের যে পরীক্ষা দিলে তার উপর ভিত্তি করে এবং তোমার যে ইন্টারভিউ রয়েছে তার দুটো যোগ করে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো এখানে ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে। আমি তোমাদের এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কাছে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে দেখতে পারবে। চলো, এখানে বাকি কী বলেছে তোমাদের আর একটু বোঝানোর চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে তোমাদের এক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো। অ্যাপ্লিকেশন ফি আমি তোমাদের সেক্ষেত্রে অবশ্যই নিচে জানিয়ে দেবো। চলো, আজকে ভিডিও এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।